এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসির বাহুর মধ্যবিন্দু, এই কোণ দেওয়া রয়েছে, ওই কোণটি চেয়েছে। তো দেখো আমি প্রথমে ছবিটি এঁকে নিই। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, তো আমরা এক কাজ করি, এবিসি ত্রিভুজ কেমন, এবিসি ত্রিভুজ, তো এটি হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এ বি সি, আর এই ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, তাহলে এটা হচ্ছে ও পয়েন্ট, ও বিন্দু। এবার বলেছে ডি বিন্দু নাকি বিসি বাহুর মধ্যবিন্দু, ডি এর পরিচয় কি, বিসি বাহুর মধ্যবিন্দু, কেমন, তাহলে এই পয়েন্ট হচ্ছে ডি। আর কি বলেছে, বিএসি, বিএসি এই যে কোণ 40 ডিগ্রি, বিএসি এই কোণ হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে বিওডি, বিওডি এই কোণটা কত হবে, এই কোণ কত হবে জানতে চেয়েছে। আশা করছি পুরো থট পুরো ক্লিয়ার কি কি বলেছে। তো আমি এক কাজ করি, আমি বরং এখানে না ওসি যুক্ত করে দিলাম, কেমন, ওসি যুক্ত করলাম। আর যখনই আমরা ওসি যুক্ত করেছি তখন দেখো অনেক সিস্টেম এখানে রেডি হয়ে যাবে, ক্লিয়ার, অনেক সিস্টেম রেডি হয়ে যাবে। কীরকম সিস্টেম দেখে নাও। একদিকে আমরা কিন্তু যখন এই কোণের দিকে তাকাচ্ছি, একদিকে যখন আমরা কোণের দিকে তাকাচ্ছি দেখছি আমরা কী কী পসিবল কেসগুলো পাচ্ছি। আমরা যখনই আমরা এই কোণের দিকে তাকাচ্ছি 40 ডিগ্রির দিকে, তখনই কিন্তু আমাদের মুখ থেকে একটা আওয়াজ বেরোবে, স্যার ওটা তো পরিধিস্থ কোণ, কারণ পরিধিত কোণটা উৎপন্ন করেছে, তাই না। তাহলে এই যে এই বৃত্তচাপের উপর, বিসি বৃত্তচাপের উপর, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাই না। তাহলে এখানে বৃত্তচাপ কোনটা, বৃত্তচাপ হচ্ছে বিসি। তাহলে এই বিসি বৃত্তচাপের উপর আমরা কি দেখতে পাচ্ছি, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। তো আমরা বলতেই পারি এখানে, স্যার তাহলে যে এই কোণটা মানে অ্যাঙ্গেল বিওসি, এই কোণটা সমান কি হবে, 2 গুণিত এই কোণটা মানে অ্যাঙ্গেল বিএসি, বিএসি। কিন্তু বাবুরে ওই কোণ তো দেওয়া রয়েছে কত, 40 ডিগ্রি। তার মানে আমরা অনায়াসে বুঝে গেলাম যে এই কোণটা, এই পুরো কোণটা কত ডিগ্রি, 80 ডিগ্রি। যাক, তাহলে ওই কোণটা দেখে আমাদের কিন্তু পুরো নজরে আসলো এই পুরো কোণটা কত ডিগ্রি, 80 ডিগ্রি। যাক বাবা, এই অবধি ওকে। চলো, এই পুরো কোণটা 80 ডিগ্রি পেলাম। আমাদের কিন্তু এই কোণটুকুটা চেয়েছিল, কেমন, যাই হোক ওটা পরে দেখছি। আবার দেখো এখানে যখন এবার আমরা এর দিকে তাকাচ্ছি, কারণ দেখো আমার কিন্তু দরকার এই কোণটা, কেমন, শুধু এই কোণটুকুটা দরকার। তো এই কোণটা পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার যদি বাই চান্স দুটো কোণ পেয়ে যাই, ধরো এই কোণ আর এই কোণ যদি জানতে পারি, তাহলে ওই কোণ তো অনায়াসে পেয়ে যাব, ঠিক কিনা, এটা তো আমাদের কাজ হবে। তো দেখো আমরা যখনই তাকাচ্ছি কার দিকে, আমরা যখনই তাকাচ্ছি জাস্ট এই লম্বটার দিকে, লম্ব বলবো না এখন, আমরা এই ওডির দিকে যখন তাকাচ্ছি তখন আমরা একটা জিনিস বলতে পারি। কি বলতে পারি, দেখো ডিটা কি বিসি বাহুর মধ্যবিন্দু না, ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু। আর বাই চান্স যেহেতু ডিটা মধ্যবিন্দু হয়ে গেছে, তো আমি বলতে পারি স্যার তাহলে বিডি আর ডিসি এটা কি হবে, সমান হবে। আর তোমরা প্রত্যেকে জানো যদি এই বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে উপপাদ্যে আমরা পড়েছি যে ওডি কি হবে, ওডি হবে বিসির উপর লম্ব, ওডি হবে বিসি এর উপর লম্ব, কেমন। আর যেহেতু ওডি বিসি এর উপর লম্ব হয়ে গেল, তাই আমরা বলতে পারবো এখানে যে এই যে কোণ, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল ও ডিবি এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ও
ডি বি, এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। চটপট লিখে নাও আগে অবধি। তো আমরা একটা কোণ পেয়ে গেলাম, তাই না? তো এই যে ত্রিভুজটার, এই ত্রিভুজটার একটা কোণ পেয়ে গেছি। চলো এবার আমাকে পেতে হবে আর একটা মাত্র কোণ, এই কোণটা পেতে হবে। যদি এই কোণটা পেয়ে যাই, ব্যাস। তো দেখো আবার যখনই আমরা আবার চোখ রাখছি, আবার চোখ রাখলে গেলে আমরা একটা আশ্চর্য জিনিস দেখতে পাচ্ছি। কি আশ্চর্য জিনিস? দেখো, যখনই ওই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাচ্ছি, এই পুরো ট্রায়াঙ্গেলটার দিকে, তো দেখো আমরা কিন্তু বলতেই পারবো যে স্যার দেখুন যে ও বি সি এই ত্রিভুজটা না, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? ত্রিভুজ বি ও সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। কেন বলো তো? কারণ কারণ এখানে ওবি আর ওসি সমান যে, কারণ যেহেতু ওবি সমান কত? ওসি। ক্লিয়ার? একই বৃত্তের ব্যাসার্ধ, তাই। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, তারা বুঝে গেলাম, সমদ্বিবাহু ত্রিভুজ, তা বুঝে গেলাম যে এই কোণ আর এই কোণটা কি হবে? একই হবে, তাই না? সুতরাং অ্যাঙ্গেল এইটা, এই অ্যাঙ্গেলটা মানে ও বি সি, ও বি সি এই কোণ প্লাস এই কোণটা মানে ও সিবি, ও সিবি, ক্লিয়ার? মানে কোণ কিন্তু, হ্যাঁ, প্লাস কোণ ও সিবি, এই কোণ আর এই কোণ প্লাস কি বলতো? প্লাস এই যে এই বড় কোণটা মানে 80 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে? 180 ডিগ্রি, ঠিক না? কিন্তু তোমরা জানো যে এই কোণ সমান, যেহেতু এই কোণ দুটো সমান, তাই ওই কোণটা না লিখে কি লিখতে পারি? 2 গণিত কোণ ওবিসি। কারণ এই কোণ সমান যে, আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে অ্যাঙ্গেল ওবিসি, অ্যাঙ্গেল ওবিসি এখানে লিখি তাহলে বোঝা যাবে। কারণ ও দেখতে পাচ্ছে যে অ্যাঙ্গেল ও বিসি, ওবিসি আর ওসিবি, ওসিবি এই কোণ দুটো কি সমান যে, তাই আমি ওসিবি না লিখে ও জায়গাতে ওবিসি লিখছি। তো 2 ইন্টু কোণ ওবিসি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মানে 100 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল ও বি সি কত পাচ্ছি? 50 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই কোণ আমরা অনায়াসে বুঝে গেলাম কত ডিগ্রি? 50 ডিগ্রি। যাক বাবা, যখন আমি এই ত্রিভুজটার এই কোণটা জানতে পেরে গেছি, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। এই কোণটা জানতে পেরে গেছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তো আমি আরামসে এই কোণটা জানতে পেরে নেব। কেমন? এই কোণটা জানতে পেরে নেব, এই কোণটা কত হবে। তাহলে এই কোণটা কত হবে? তাহলে এক কাজ করি, এক সেকেন্ড জাস্ট। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তাহলে আমরা এক কাজ করি, এখন এই যে 3টা কোণ, একটা কোণ কত ডিগ্রি? একটা কোণ হচ্ছে 50 ডিগ্রি। কোন ত্রিভুজের বলো তো? ও বি ডি ত্রিভুজের। এখন ত্রিভুজ ও বি ডি এর, ক্লিয়ার? এখান থেকে কি পাচ্ছি দেখো, একটা কোণ 50 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, আর একটা কোণ কত? বি ও ডি, অ্যাঙ্গেল বি ও ডি, যে কোণটা চেয়েছে। তো এই যে 3টা কোণ ওর সমষ্টি কত? 180 ডিগ্রি, কারণ এটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল বি ও ডি এটা কত পাচ্ছি? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। যদি সবটা বিয়োগ করি, দেখো 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দাও, 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দাও, কত হচ্ছে? 40 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু ওই কোণ, অর্থাৎ যে কোণটা চেয়েছিল সেই কোণটার কিন্তু মান পেয়ে গেলাম। দেখো খুবই সহজ। কিন্তু আমরা করলাম কি, প্রথমে আমরা এই কোণের দিকে তাকালাম, এই কোণের দিকে তাকিয়ে কিন্তু আমরা কেন্দ্রস্থ কোণটা পেয়ে গেলাম। এই কেন্দ্রস্থ কোণটা কত? 80 ডিগ্রি। যখনই কেন্দ্রস্থ কোণ পেলাম, এবার আমাদের টার্গেট ছিল কি? এই কোণটা পাওয়া। তো ও দেখছে যে যেহেতু এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর দৈর্ঘ্য, আর
আমরা কি জানি ওডি যদি লম্ব টানি, সরি ওটি যদি আমি লাইন টানি আর ওরা যদি সমান ভাগে ভাগ হয়, তাহলে উপপাদ্যে পড়েছিলাম কি অবশ্যই ওডি বিসি এর উপর লম্ব হবে। তার মানে কি এই কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। যখন এই কোণটা 90 ডিগ্রি পেলাম, এবার এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটো বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই কোণ তো সমান, আর ওই কোণ দেওয়া আছে 80 ডিগ্রি। তো তিনটা কোণ যোগ করলেই তো আমি 180 ডিগ্রি পেয়ে যাচ্ছি। ওখান থেকে আমি কিন্তু এই কোণটা পেয়ে গেলাম। এই কোণ জানা, এই কোণ জানা, এই কোণ অজানা, বাট তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। ওখান থেকে আমি এই কোণটা পেয়ে গেলাম। ব্যাস এই হচ্ছে আমাদের এই প্রবলেমটির সলিউশন। চটপট লিখে নাও।